আচ্ছা, এখন আমি বলতে চাইছি কিভাবে আমরা কোনো কিছু শিখলে তারপরে সেটাকে ম্যাপ করতে পারি আমাদের ব্রেনে। সেটার জন্য আমরা কি কি করব বা কিভাবে পড়বো, আমি রিফ্রাকশন দিয়ে দেখাচ্ছি। আমি আগের ভিডিওটায় যেটা দেখাবার চেষ্টা করেছি কত রাফলি মানে রাফলি সেটাকে আমি স্ট্রাকচারালি সেটাকে আমি কিভাবে বারবার লিখে লিখে করব। আগের ভিডিওটায় কিন্তু যেটা একবার করেছি সেটা কিন্তু অনেকবার করতে হবে, একবার নয়। সেটাকে যতবার আমি পড়বো, দু তিনবার আমি এইভাবে লিখবো, তবেই সেটা কিন্তু আমাদের মাথায় ঢুকবে। এই ভিডিওয় আমি দেখাবার চেষ্টা করছি, আমি যখন ধরা যাক আমি পুরো ব্যাপারটা, আমি অন্তত দুটো পাতা যেটা আমাকে স্যার পড়িয়েছে সেটা, সেই দুটো পাতা অলরেডি পড়া হয়ে গেছে আমার, তার উপর রাফ ওয়ার্ক হয়ে গেছে আমার, আমি লিখে লিখে পড়ে ফেলেছি। এরপরে আমি কি করব সেটা দেখানো। তখন আমরা একটা ব্রেন ম্যাপ করব। ব্রেন ম্যাপ মানে আমরা এবারে সামারি করব যে আমরা কি কি শিখেছি। বলবো তখন আমরা লিখবো এইভাবে যে সেটা তোমরা অনেক রকমের করতে পারো, সেটা আমি একরকম ভাবে দেখাচ্ছি। তো আমি প্রথমে ধরা যাক আমি এরকম ভাবে লিখবো রিফ্রাকশন। রিফ্রাকশন থেকে আমি শিখেছি রিফ্রাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আচ্ছা ডিফ্রাকশনে আমাদের দুটো লজ আছে, টু লজ। আচ্ছা, তো আর রিফ্রাকশন আর তার সাথে আর কি কি কানেক্টেড রিফ্রাকশনের সাথে আমাদের চেঞ্জ অফ ডিরেকশন অফ লাইট, আর আরেকটা দুই, এটা হচ্ছে এক নম্বর, আর দুই হচ্ছে চেঞ্জ দ্য স্পিড অফ লাইট। ডিসকানেক্টেড। এরপরে আমরা যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে এসেছি তখন আমরা কি শিখেছি যে ফর এ পার্টিকুলার টু মিডিয়া, ফর পার্টিকুলার টু মিডিয়া, ওকে, for a particular ray, the refractive index of the medium 2 with respect to 1, এটা হচ্ছে আমাদের sin I by sin R। I হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেখানে যে মিডিয়ামে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে, আর হচ্ছে আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। আর এইটা ইকুয়াল টু, এটা আমরা শিখেছি n2/n1, যখন n1 টা হচ্ছে আমাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম 2, আর n1 টা হচ্ছে, সরি n2 হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম 2, আর n1 হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম 1। আচ্ছা স্যার এখানে কিছু একটা বলেছিল, মনে হয় বলেছিল যে এইগুলো মনে হয় ওয়েভ লেন্থের সাথে কিছু ভাবে রিলেটেড। সো একবার দেখিনি তো, তখনই যখন মনে পড়বে তখন আমরা আবার খাতা খুলে দেখবো। ওখানে একটা বক্স তৈরি করা আছে, তখন সেই বক্স থেকে যখন দেখবো তখন বুঝতে পারবো। আচ্ছা, তার মানে রিফ্রাক্টিভ ইন্ডেক্স কোনো একটা মিডিয়ামে প্রপোর্শনাল টু 1/λ²। আচ্ছা, তার মানে ল্যামডা যদি বাড়ে তার এন তাহলে আমাদের কমবে, আর ল্যামডা যদি কমে তাহলে এন কিন্তু আমাদের বাড়বে। আচ্ছা, তার মানে যদি আমি ভিবজিও ড্র করি বা ভিবজিও যদি আমি লিখি, তার মানে হচ্ছে যত আমি এদিকে যাই তখন ল্যামডা বাড়ছে, তার মানে আমার এদিকে গেলে তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমাদের কমবে। ওকে, তো আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি। তার মানে যদি আমরা যে বক্সটা শিখেছি, সেই বক্সটা হচ্ছে n1 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু v1 বাই v2, ওকে, ওকে, ইকুয়াল টু n2 বাই n1 প্রপোর্শনাল টু 1/λ²। আচ্ছা, এবার ল্যামডা স্কোয়ার গুলো কার কার সাথে প্রপোর্শনাল একবার দেখি তো। n1 এর সাথে প্রপোর্শনাল, v2 সাথে প্রপোর্শনাল,
সাইন আর এর সাথে প্রপোর্শনাল, কারণ সবগুলো একই লাইনে আছে। তার মানে সাইন আর প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার, ভি টু প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার। আচ্ছা, তার মানে যদি ল্যামডা বেড়ে যায় তাহলে কিন্তু আর আমাদের কমবে। কমবে কি? না না না, আমি তো ভুল বলছি। আর কিন্তু বাড়বে। ঠিক। আর যদি ল্যামডা বাড়ে তাহলে আমাদের ভি টু বাড়বে। ওকে। তার মানে তাহলে আমি কি শিখলাম? আমি শিখলাম যে আমার কাছে যদি একটা মিডিয়াম থাকে, আর আমার কাছে যদি একই অ্যাঙ্গেল একটা গ্রিন লাইট, আর যদি একটা আমাদের ব্লু লাইট, যদি আমাদের কোনো একটা ব্লু লাইট এসে পড়ে একই অ্যাঙ্গেলে, তার মানে গ্রিন লাইটের ওয়েভলেন্থ ব্লু এর থেকে বড় না ছোট? এখন দেখি তো। তো ভিজিওরে, ইয়েস, ভিজিওরে তো আমাদের গ্রিনটা পড়ে আছে ব্লু এর। তার মানে গ্রিন লাইটের ওয়েভলেন্থ যদি ল্যামডা জি হয়, ব্লু লাইটের ওয়েভলেন্থ যদি ল্যামডা বি হয়, তাহলে ল্যামডা জি ল্যামডা বি এর থেকে বড় হবে। আর ল্যামডা জি যদি ল্যামডা বি এর থেকে বড় হয়, তাহলে আমি বুঝতে পারছি যে আর আমাদের বড় হয়ে যাবে। গ্রিন লাইটের আর আমাদের বড়। তাহলে গ্রিন লাইটের আর মানে বড়, মানে সেটা হচ্ছে এই আরটা হচ্ছে আমাদের বড়। তাহলে এইটা হচ্ছে গ্রিন লাইটের আর, আর এটা হচ্ছে ব্লু লাইটের আর। ব্লু লাইটের আর তাহলে কেমন হবে? তাহলে ব্লু লাইটের আর হবে ছোট। আচ্ছা, তার মানে পিকচার থেকে বুঝতে পারছি যে আমাদের এই লাইটটা মানে গ্রিন লাইটটা কিন্তু কম বেন্ড করেছে। আচ্ছা, তার মানে ল্যামডা জি এর জন্য যেহেতু আমাদের ল্যামডা জি এর জন্য যেহেতু আমাদের আরটা বড় হয়ে যাচ্ছে, তার মানে বেন্ডিংটা আমার কমে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমি কি শিখলাম? আমি শিখলাম ভিবজিওরে যত আমি যত আমি এদিকে যাব, ল্যামডা তত আমাদের বাড়বে। আচ্ছা, ল্যামডা যত বাড়ে আর তত বাড়বে। আর বাড়লে কিন্তু বেন্ডিং আমাদের কমবে। হুম। ওকে। তার মানে বেন্ডিং কমবে। বেন্ডিং স্মলার অ্যান্ড স্মলার। আচ্ছা, তার মানে পুরো ব্যাপারটা হয়ে গেল এই যে রিফ্র্যাকশনটা, আমার যে পুরো রিফ্র্যাকশনটা আমি শিখছি, আমাদের যে পুরো রিফ্র্যাকশনটা আমি শিখেছি। ওকে। তো এই যে পুরো রিফ্র্যাকশনটা আমি শিখছি, আহ, সেই রিফ্র্যাকশনটা আমাদের তাহলে ডিপেন্ড করছে ওয়েভলেন্থের উপরে। কোন ওয়েভলেন্থের লাইট নিয়ে আমি কথা বলছি, আর কোন দুটো মিডিয়ামের ভেতরে আমি কথা বলছি। আচ্ছা। আমার একটা ডাউট থাকলো যে স্যার তো আমাকে বলেনি যে, স্যার কি বলেছিল? আচ্ছা, আমি এটা স্যারকে পরের দিন জিজ্ঞেস করব যে অন্যান্য যে রেজ গুলো আছে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন গামা রে বা এক্স রে, সেগুলোর জন্য কি হবে, রিফ্রাকশন কি হবে, সেগুলো তো আমি জানি না। তাহলে আমি এখানে লিখে রাখি যে হোয়াট উড বি হ্যাপেন ফর এক্স রে, মাইক্রোওয়েভ, এক্সেট্রা। এগুলো তো একবার জিজ্ঞেস করবো আমি। যদি আমাকে পরীক্ষাতেও জিজ্ঞেস করে তখন আমাকে লিখতে হবে, তো আমি সেগুলো জিজ্ঞেস করবো। আচ্ছা স্যার, আবার একটা জিনিস বলেছে যে N2, N1 ইকুয়াল টু হচ্ছে এন, আচ্ছা ওয়ানের রেসপেক্টে, আচ্ছা আচ্ছা বুঝেছি। তার মানে এটা হচ্ছে এন, আমাদের যদি, তার আরেকটা জিনিস বলেছে N21 ইকুয়াল টু হচ্ছে 1/N12। গুড।
তার মানে আমি যদি জানি কারোর রেসপেক্টে, ধরা যাক ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমাদের এয়ারের রেসপেক্টে 4 হয়, 4/3 হয়, তাহলে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়াটারের রেসপেক্ট হচ্ছে 3/4। হুম। হুম। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম রিফ্রাকশন থেকে, আমরা কি কি শিখছি? রিফ্রাকশন থেকে আমরা শিখছি যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আবার প্রপোর্শনাল টু 1/λ²। আবার রিফ্রাক্টিভ ইন্ডেক্স সমান সমান হচ্ছে আমাদের স্পিড রেশিও। আবার রিফ্রাক্টিভ ইন্ডেক্স সমান সমান সাইন আই বাই সাইন আর। ওকে। তার মানে আবার একটা জিনিস শিখেছি যে, আচ্ছা, ডিফ্রাকশন যখন আমাদের রেয়ারার থেকে ডেন্সারে হবে, তখন আমাদের স্পিড ডিক্রিজ করবে। আর যদি ডেন্সার থেকে রেয়ারার হয়, তাহলে স্পিড ইনক্রিজ করবে। আচ্ছা, মানে আমি বুঝলাম যে ওয়াটারের ভেতরে যদি জলের ভেতর দিয়ে লাইট যায়, ধরে যাক আমি, তার মানে আমি যদি দুটো জিনিস কম্পেয়ার করি, কিভাবে কম্পেয়ার করব? যে ধরা যাক আমাকে, আচ্ছা, যদি লাইট আমাদের আসে, সেটা যদি এয়ার থেকে ওয়াটারে যায় আর এয়ার থেকে যদি গ্লাসে যায়, তাহলে কি কি হবে দেখা যাক তো। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 4/3 মানে 1.33, আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 3/2 মানে 1.5। তার মানে এয়ারের স্পিড হচ্ছে সি। তার মানে আমাকে যদি ওয়াটারে যায়, তাহলে লাইটের স্পিড কত হবে? লাইটের স্পিড আমাকে শিখিয়েছে 4/3, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে c/v, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 3c/4। এটা হচ্ছে ওয়াটারের ভিতরে ভেলোসিটি। আচ্ছা, তাহলে গ্লাসের ভেতরে ভেলোসিটি কত হবে? 3/2, সেটা হচ্ছে আমাদের ভিজি। তাহলে ভিজি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2c/3। গুড। তো এইটা হচ্ছে আমাদের 0.75 সি, আর এটা হচ্ছে 0.67 সি। তো ওয়াটারের ভেলোসিটি, লাইটের স্পিড আমাদের কিন্তু গ্লাসের থেকে বেশি হয়ে গেল। আচ্ছা, তার মানে ওয়াটারের ভেতরে দিয়ে আমাদের লাইটের স্পিড যদি আহ গ্লাসের থেকে বেশি হয়ে যায়, তো তাহলে আমাদের ওয়াটারে লাইটটা কম বেন্ড করবে, তাই কি? একবার দেখি তো। তাহলে একবার ভি ডাব্লিউ কিন্তু আমাদের বেশি, ভি ডাব্লিউ বেশি মানে হচ্ছে আমাদের ভি ডাব্লিউ বেশি। তাহলে ওকে, আর এইটাতে হচ্ছে 1.5, এটা তো আরো মেঘবে, কারণ এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেকটা বেশি। তাহলে তার মানে কি শিখলাম? ওয়াটারের ভেতরে দিয়ে আমরা যে লাইট যাবে, তার স্পিড কিন্তু গ্লাসের ভেতর দিয়ে স্পিডের থেকে বেশি, সেই জন্য ও কম বেগছে। তো পরিষ্কার বুঝতে পারছি আমি এখান থেকে। আচ্ছা, আর যদি সাইন আই বাই সাইন আর দিয়ে দেখতাম, সাইন আই বাই সাইন আর, দেখি তো, সাইন আই বাই সাইন আর হচ্ছে c/v। তার মানে ভি প্রপোর্শনাল টু আর। তার মানে ভি আমাদের যদি বড় হয়, তাহলে আর তাহলে আমাদের বড় হবে। তাই তো হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে আমাদের আর কিন্তু আমাদের গ্লাসের আর এর থেকে, গ্লাসের ভিতরে যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের থেকে বড়। বাহ, তাহলে সব মিলে গেল। তাহলে আমরা শিখলাম যে এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে, কি সমস্ত ক্ষেত্রে কি এইভাবে লেখা যায়? আচ্ছা, আমি লিখে রাখি কোশ্চেনটা। তাহলে ইজ ইট ট্রু ফর এনি আদার কেসেস, ইজ ইট ট্রু ফর অল কেসেস? আচ্ছা, লিখে রাখলাম, এটা আমি পরের দিন স্যারকে জিজ্ঞেস করব।
আচ্ছা, তার মানে আমি এখন এই পর্যন্ত সমস্ত কিছু আপাতত মোটামুটি বুঝেছি, এটাই হচ্ছে আমার ব্রেন ম্যাপ থাকলো। ঠিক আছে, এটা আমি আবার পরশুদিন নিয়ে বসবো, আবার এটা আবার পড়বো।